লাল হায়না আড়াল থেকে তাকে দেখে জিভ ছাড়তে লাগলো। সে ভাবল, আজ হরিণছানার মাংস দিয়েই সে দুপুরের বুঝ ছাড়বে। আজ তুমি আমার হাত থেকে বাঁচবে না। অনেক অনেক দিন আগের কথা। সুন্দরবনের এক খুনে একটি লাল হায়না বাস করত। সে ছিল ভীষণ লোভী ও চালাক। সুন্দরবনের নিরীহ পশুদের ভয় দেখিয়ে সে খাবার কেড়ে খেত। এবং এই উৎপাতে বনের হরিণ, খরগোশ সবাই খুব অতিষ্ঠ ছিল। একদিন বনের ধারে একটি হরিণছানা ঘাস খাচ্ছিল। লাল হায়না আড়াল থেকে তাকে দেখে জিভ ছাড়তে লাগলো। সে ভাবল, আজ হরিণছানার মাংস দিয়েই সে দুপুরের বুঝ ছাড়বে। হায়না ধীরে ধীরে হরিণছানার পেছনে গিয়ে গর্জন করে উঠল, আজ তুমি আমার হাত থেকে বাঁচবে না। হরিণছানা প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু সে ছিল বুদ্ধিমান। সে জানতো হায়না সরাসরি আক্রমণ করলেও চালাকি পছন্দ করে। হরিণছানাটি দৌড়ে না পালিয়ে একটি উঁচু পাহাড়ের উপর উঠে দাঁড়ালো এবং হায়নাকে বলল, হায়না মামা, আমাকে খেয়ে তোমার কি হবে? আমার গায়ে তো মাংসই নেই। তুমি যদি সত্যিই অনেক মাংস খেতে চাও তবে ওই পাশের জঙ্গলটা দেখো, ওখানে একটা বড় চর্বিযুক্ত হরিণ আছে। লুবি হায়না হরিণছানার কথা বিশ্বাস করল। সে হুট করে দৌড় দিল সেই জঙ্গলের দিকে। আর এই সুযোগে হরিণছানাটি অন্য পথে নিরাপদে বনের গভীরে চলে গেল। হায়না সেই জঙ্গলে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো, কিন্তু হরিণ পেল না। তার নিজের বোকামির জন্যই তাকে খালি পেটে ফিরে আসতে হলো। এখানে শিক্ষণীয় বিষয় হলো, লোভ করলে নিজের ক্ষতি হয়, আর বুদ্ধিমত্তার মাধ্যমেই যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।